মা ওকে সামনে রেখে বলে গেছে আমার নাতিনটাকে একটা হসপিটাল করে দিস, আমার নাতিনটাকে একটা হসপিটাল করে দিস। তো আমারও স্বপ্ন আমার এই চরাঞ্চলের মানুষের জন্য আমি একটা বড় হাসপাতাল করার এই কাশিমপুর চৌরাস্তার আশেপাশে একটা স্বপ্ন দেখতেছে ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো আরেকটা হলো আমার মেয়ে যেটা বলেছে 2005 সালে আমি 30% জমি সিভিল সার্জনের নামে দিয়েছি। 20 শয্যা বিশিষ্ট হসপিটাল করার জন্য আমি কিন্তু জমি লিখে দিয়েছি। আমি আশা করি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, আমি এমপি হব, 6 মাসের মধ্যে 20 শয্যা বিশিষ্ট হসপিটাল ওখানে আমি করবো ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত তহবিল থেকে করবো এখানে বড় হাসপাতাল, জেনারেল হাসপাতাল ইনশাআল্লাহ। আমার এই বালাগোবাড়ির পূব দিকে শফিক বালাবার সাহেবের পূব দিকে মাটি বরাদ করা হয়েছে 1.5 একর সম্পত্তির উপরে। কিছু রাস্তার কিছু অংশ বাকি আছে, সেখানে একটা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট আর একটা মেরিন একাডেমি। আমাদের চরের ছেলে মেয়েদের আমাকে ইনশাআল্লাহ 100 বছর পরেও যেন আল্লাহ, আমি মরে তো যাবই, মানুষ বলবে একটা বাঘের বাচ্চা আসলে এই সমাজ ব্যবস্থার পরিবর্তন করে দিয়ে এলাকাটা কোথায় উন্নত করেছে। আমি আপনাদের মাঝে 1000 বছর টিকে থাকতে চাই, তার জন্য আমি কাজ করতে চাই ইনশাআল্লাহ। নড়িয়ার ব্রিজটা কমপ্লিট করব বিএনপি ক্ষমতা আসার 6 মাসের মধ্যে, আমি যদি আল্লাহর রহমতে এমপি হই। 2, আমরা 1 বছরের মধ্যে সখীপুর উপজেলা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমি 2 বছরের মধ্যে আমাদের নড়িয়া সখীপুরের যত রাস্তা আছে তার রাস্তাগুলি আমি শেষ করবো 2 বছরের মধ্যে ইনশাআল্লাহ। 3, আমি 3 বছরের মধ্যে নদীর পারে বাদ দিয়ে পার্মানেন্ট আমি ইন্ডাস্ট্রির কাজ শুরু করবো ইনশাআল্লাহ। এমপি আমি হতে পারলে আল্লাহর রহমতে শপথ করার পরের দিন থেকে আমি 23টা ইউনিয়নে একটা পৌরসভায় 24টা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করব, যার মাধ্যমে দেশে এবং বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় ইনশাআল্লাহ।